আপনারা সবাই কেমন আছেন? আমাদের কি ভালো রাখি কে? আবার অসুস্থ করে দেই কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? সব জায়গাতে প্রশংসা করব কার? সুখের দিনে প্রশংসা করব কার? দুঃখের দিনে? মানুষের ঘর ভাঙার সময় আল্লাহর প্রশংসা করা যাবে? সমস্ত ভালো কাজে একজনের প্রশংসা করব, চিল্লায় বলতে হবে তিনি কে? তাহলে আল্লাহর গুণগান হবে। আমাদের যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে আড্ডা দিতেছেন, আমি অনুরোধ করব আপনারা এই ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। আজকে যিনি আমার পরে আলোচনা করবেন সারা বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকজন মুফাসসিরের মাঝে একজন অন্যতম মুহাক্কিক এবং প্রসিদ্ধ ওয়াইজ। যদি এসে এই অবস্থা দেখে হুজুর কষ্ট পাবে, এজন্য আপনারা সকলে, আমি অনুরোধ করছি, যুবক ভাইরা যারা ভলান্টিয়ার আছেন আপনারা সকলকে বসিয়ে দিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى حق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها
صلوا عليه وسلموا تسليما নামাজের দরুদ পড়ি সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কারা আমায় গোসল দিবে কে আনিবে কাফন কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন কারা আমায় গোসল দিবে কে আনিবে কাফন কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কার কাঁধে করে আমি খবর দেশে যাব জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো কার কাঁধে করে আমি খবর দেশে যাব জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন আরেকটু আওয়াজ করে পড়ি আমিন গোপালনগর পশ্চিমপাড়া বাইতুন নূর জামি মসজিদের উদ্যোগে ২৭তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের
সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর হজরত মাওলানা হাফেজ কারি শোয়েব আহমদ আশরাফি হাফিজাহুল্লাহ আমার পূর্বে আলোচনা করেছেন। সুমধুর কণ্ঠস্বর হজরত মাওলানা রহমতুল্লাহ আল ফাইসাল আলোচনা করেছেন। মুহাক্কিক আলেম, কওমির সূর্য সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আপনাদের সকলের মাথার তাজ মুফতি আরিফুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ আলোচনা করেছেন। আমার বন্ধুবর, অত্যন্ত মহাব্বতের হজরত মাওলানা মাজহারুল হক যুক্তিশাহী হাফিজাহুল্লাহ আলোচনা করেছেন। আমার ভাই হাফেজ আবু রায়হান সাহেব হাফিজাহুল্লাহ সহ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হজরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বিয়ানে আইজাম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও ভগ্নীগণ, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যে মহান রব অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দুনিয়াবী সমস্ত ফিতনা থেকে আমাদেরকে অবসর করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে এই কনকনে শীতে আমাদেরকে কোরআনের বাগানে, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে কিছু অনুরোধ করব। কোরআনের বাগানের কিছু আদব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, সাহাবায়ে কেরাম ধনুক আছে না, ধনুকের মতো বাঁকা হয়ে একসাথে জমাটবদ্ধ হয়ে শুনতেন কথা। তো আমি অনুরোধ করব, আমার যে বাবারা, আমার যে যুবক ভাইয়েরা পেছনে বসে আছেন, আপনারা সামনে একটু চেপে বসে যান। অনেক ভাইয়েরা আসছে, তারা বসবে। ময়দানটা যেন সুন্দর দেখায়। কোরআনের কথা বলবো, আমরা এখানে সবাই কোরআনের ছাত্র, ঠিক কিনা বলেন? কোরআনের কথাগুলো যেন আল্লাহ আমাদেরকে দিলের কান দিয়ে শোনার তৌফিক দান করেন। আমরা একটু কষ্ট করে সামনের দিকে এগিয়ে বসি। আমরা আলোচনাগুলো শুনতেও সহজ হবে, বুঝতে সহজ হবে ইনশাল্লাহ। যে কথা বলবেন উনিও একটু আগ্রহের সাথে আপনাদেরকে কথা শোনাতে পারবেন। একটু আমি অনুরোধ করব, সবাই সামনের দিকে একটু চেপে চেপে বসবেন। প্রিয় উপস্থিতি, আমরা এমন একটা সময় কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য ময়দানে এসেছি, যেই সময়টা মুসলমানদের এক ক্লান্তি লগ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, আমার উম্মতের শেষ জামানায় এমন একটা সময় আসবে, ইয়াতি আলান নাসি জামান আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামার। হাদিসটাকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ওনার তিরমিজি শরীফে নোট করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের শেষ সময় এমন এক দুর্যোগ পরিস্থিতি হবে, ইমানদাররা তার ইমানকে টিকিয়ে রাখা এত কষ্টকর হবে, জ্বলন্ত কয়লা হাতে রাখলে যেমন কষ্ট হয়। ইয়াতি আলান নাসি জামান আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামার। জ্বলন্ত কয়লাকে হাতে রাখলে যেমন কষ্ট হয়, ইমানদাররা তার ইমান টিকিয়ে রাখা এর চেয়ে কষ্টকর হয়ে যাবে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে কি করতে হবে সেই কথাটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। মুসলিম শরীফের হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আ'মাল ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউদ দীনা বিআরদিন মিনাদ দুনিয়া। নবীজি বলেন, তোমরা বেশি বেশি নেক কাজ করো, বেশি বেশি নেক কাজের প্রতিযোগিতা করো। কখন? যখন মানুষগুলো সকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা ইমান নিয়ে ঘুমাবে, সকালবেলা সে কাফের হয়ে ঘুম থেকে উঠবে। এমন এক নাজুক পরিস্থিতিতে তোমরা বেশি বেশি নেক কাজ করো। সুবহানাল্লাহ পড়ে। ইয়াবিউদ্দিনা বিআরদিন মিনাদ দুনিয়া। উম্মত তারা তাদের ধর্ম, তাদের ঈমান, তাদের যে
সবচাইতে দামি সম্পদ ঈমানকে বিক্রি করে দিবে দুনিয়ার সাধারণ টাকার কাছে, স্বার্থের কাছে, দলের কাছে। নিজের কিছু ব্যক্তিগত স্বার্থকে উদ্ধার করার জন্য নিজের ঈমান বিক্রি করে দিবে। এমন নাজুক পরিস্থিতি যখন তোমরা সমাজে দেখবে, তখন তোমরা বেশি বেশি নেক কাজ করো। যেই জায়গাগুলোতে নেক কাজের আয়োজন করা হয়েছে ওইগুলোতে জমাটবদ্ধভাবে বসে যাও, আমি আল্লাহ তোমাদের জান্নাতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে ১৫০০ বছর আগে সতর্ক করেছেন এবং আমাদেরকে আশার বাণীও শুনিয়েছেন যে এই কাজগুলো করলে তোমরা জান্নাতে যেতে পারবা, এই কাজগুলো থেকে তোমরা বিরত থাকো। তো মুহতারাম হাজিরিন, এজন্য আমরা আজকে মাহফিলে এসেছি। আমার পূর্বে এই পৃথিবীতে বহু মানুষ ছিল, তারা আজকে নাই। এই ২৭তম আজকের মাহফিলে ২৭ বছরের ভেতরে আপনার এই গোপালনগরে কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, ঠিক কিনা বলে? তারা একটা দিন দুনিয়াতে দর্প ভরে হাঁটতো, ক্ষমতা ছিল, মসজিদে আসতো, মাহফিলের ময়দানে বসেছে। এই সোফাগুলো আজকে খালি, সোফাতে অনেক মরহুমরা বসেছিল, আজকে তাদের হাড্ডিগুলো মাটি হয়ে জমিনের সাথে মিশে গেছে, নাই। ঠিক তেমনি ভাবে আমরা আজকে আছি, একদিন আমরা থাকবো না, চলে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আমাদের আছে তো সবার? প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। পৃথিবীর প্রত্যেকটা বিষয় নিয়ে মতানৈক্য আছে, প্রত্যেকটা ব্যাপারে ধর্ম নিয়ে মতানৈক্য, আল্লাহকে নিয়ে পর্যন্ত মতানৈক্য আছে। নাস্তিক আছে, কিছু আস্তিক আছে যারা আল্লাহকে বিশ্বাস করে, নাস্তিকরা বিশ্বাস করে না। কিন্তু পৃথিবীর প্রত্যেকটা ধর্মের মানুষ, আস্তিক বলেন, নাস্তিক বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, প্রতিটা মানুষ এতে বিশ্বাসী। ম্যান ইজ মর্টাল। পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষকে সৃষ্টি করেছেন তাদেরকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, ঠিক কিনা বলে? এই মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি লেখেন, পৃথিবী থেকে সর্বশেষ যে মানুষটা বিদায় হবে, তারপরে পৃথিবী থেকে আর কারো মৃত্যু হবে না। সর্বশেষ যে মানুষটার মৃত্যু হবে, ওই মানুষটা কবরের জগতে ৪০,০০০ বছর থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কবরের জগতে ৪০,০০০ বছর সে থাকবে। কবরের জগতের পরে হচ্ছে হাসরের জগৎ। এই যে মৃত্যু একটা অপ্রিয় সত্য, আমরা সকলে জানি, তারপরেও কিন্তু আমাদের প্রস্তুতি নেই, ঠিক কিনা বলে? ৭০ বছর হয়ে গেছে, ৮০ বছর হয়ে গেছে, কত মানুষ আমার চোখের সামনে মারা যাচ্ছে, আমরা জানাজাতে যাচ্ছি। জানাজায় যাওয়ার পরে আমাদের কোনো অনুভূতি নাই যে আমিও তো একদিন এই ৪ পায়া খাটে শুয়ে যাব, সোজা হব। ওই দিন সোজা হওয়ার আগেই তো আমাকে সোজা হওয়া দরকার। এই ফিকির আমাদের মাথায় নাই। আমরা আজকে ক্ষণস্থায়ী পৃথিবী নিয়ে পড়ে আছি, যে পৃথিবী, যে সম্পদ, যেই টাকা পয়সা, স্বর্ণ গহনাগুলো আপনার আমার মৃত্যুর সাথে সাথে আপনার আমার পর হবে। আর যেই ঈমান, যেই দামি দৌলত ঈমান আমল আপনার আমার সঙ্গী হবে, সেই ঈমান আর আমল থেকে আমরা আজকে গাফিল, ঠিক কিনা বলে? এজন্য বাবা, এই পৃথিবীতে যত মানুষ এসেছে তারা কেউ থাকতে পারে নাই। যদি ক্ষমতার বলে কেউ পৃথিবীতে টিকে থাকতে পারত, তাহলে পৃথিবীতে সবচাইতে ক্ষমতাধর ছিল জুলকারনাইন। ওনার চাইতে ক্ষমতাধর বাদশাহ পৃথিবীতে নাই। পৃথিবীর ৪ জন ক্ষমতাধর বাদশার ভেতরে একজন ছিলেন জুলকারনাইন। ওনার ক্ষমতা ওনাকে বাঁচাতে পারে নাই। ক্ষমতার বলে যদি পৃথিবীতে টিকে থাকা যেত, ফেরাউন ক্ষমতাধর ছিল, সে থাকতে পারে নাই। নমরুদ ছিল, থাকতে পারে নাই। আপনার সম্পদ যদি আপনাকে বাঁচিয়ে রাখতে পারত, তাহলে কারুনের চাইতে সম্পদশালী পৃথিবীতে আর কেউ নাই। কারুনের সম্পদ কারুনকে বাঁচাতে পারে নাই, ঠিক কিনা বলে? কাজে আমাদের কেউ বাঁচাতে পৃথিবীতে কেউ থাকতে আসে নাই, সবাইকে চলে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না,
হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রই না, কেউ ভবে চিরকাল রই না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেই না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রই না, কেউ ভবে চিরকাল রই না। ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে সূরাতুল জুমার ৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। রব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে বলুন, সাহাবায়ে কেরামকে আপনি জানিয়ে দিন, আপনার সমস্ত উম্মতকে আপনি জানিয়ে দিন, ইন্নাল মাউত, নিশ্চয় মরণ, আল্লাযী তাফিররুনা মিনহু, যে মরণ থেকে তোমরা পালিয়ে পালিয়ে বেড়াও, যে মরণ থেকে তোমরা পালিয়ে পালিয়ে বাঁচতে চাও, চাও না তোমরা তোমাদের তাড়াতাড়ি মৃত্যু হয়ে যাক, তাড়াতাড়ি তোমাদেরকে আজরাইল তোমাদের জান কবজ করুক। দুনিয়ার কেউ চাই না তাড়াতাড়ি তার মরণ হোক। আল্লাহ বলেন, যেই মরণ থেকে তোমরা পালিয়ে পালিয়ে বাঁচতে চাও, যেই মরণ তোমাদেরকে খুব তাড়াতাড়ি ঘায়েল করে ফেলুক, ধরে ফেলুক, তোমরা চাও না। আল্লাহ বলেন, চাও বা না চাও, ফাইন্নাহু মুলাকীকুম, মরণের সময় যখন তোমাদের হয়ে যাবে, হায়াত যখন ফুরিয়ে যাবে, তোমার হায়াতের পাতা যখন ঝরে জমিনের মাঝে পড়ে যাবে, এ বান্দা যতই লুকিয়ে বাঁচতে চাও, আকাশে উঠে গেলেও, জমিনের নিচে লুকিয়ে গেলেও, পাথর দিয়ে ঘর নির্মাণ করলেও, যদি তুমি লোহা দিয়ে ঘর নির্মাণ করো, কাচের ঘর নির্মাণ করো, আমার আল্লাহ নির্ধারিত সময় মৃত্যুকে তোমার সঙ্গে সাক্ষাৎ করাবে। ঠিক কিনা? মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না বাবা। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই। ক্ষমতার বলে মরণের হাত থেকে ফেরাউন বাঁচতে পারে নাই, ক্ষমতার বলে নমরুদ বাঁচতে পারে নাই, সম্পদের বলে কারুন বাঁচতে পারে নাই, সাদ্দাত দুনিয়াতে জান্নাত বানানোর পরও বাঁচতে পারে নাই বাবা। কেউ দুনিয়াতে থাকতে পারবে না, সবাইকে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়া লাগবে। আল্লাহ বলেন, হে নবী আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন, যে মরণ থেকে আপনার উম্মতেরা পালিয়ে পালিয়ে বেড়ায়, মরণ তাড়াতাড়ি তাদেরকে সাক্ষাৎ করুক, তারা চায় না। আমি আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বান্দাদেরকে ৮০ বছর ৯০ বছর হায়াত দিয়েছেন, বান্দার মনের তামান্না মিটে নাই, এখনো মরণের জন্য প্রস্তুতি নেই না। ফজরের সময় মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে মসজিদ থেকে আযান দেই, আস-সালাতু খায়রুম মিনান নাওম বলে বান্দাকে সতর্ক করে ঘুম থেকে নামাজ ভালো বলে বলে মুয়াজ্জিন চিৎকার করে করে ডাকে, কিন্তু আমার বান্দাকে মুয়াজ্জিনের এই ধ্বনি তার অন্তরকে গলাতে পারে না, তার ঘুম ভাঙাতে পারে না। ৮০ বছর হয়ে গেছে, ৯০ বছর হয়ে গেছে, এখনো বান্দা ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, এখনো বান্দার চেহারাতে দাড়ি নাই, এখনো বান্দা রোজা রাখে না, এখনো বান্দার আমল ঠিক হয় নাই। এই বান্দাগুলো তারা দুনিয়ার মোহে পড়ে, মায়া জালে পড়ে যারা আটকে আছে, মরণ থেকে তারা পালিয়ে পালিয়ে বাঁচতে চায়, তারা চায় আরো পরে মরণের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। আমার আল্লাহ কোরআনুল কারীমের মাঝে বলেন, যতই মানুষ মরণ থেকে পালিয়ে পালিয়ে বাঁচতে চায়, ফাইন্নাহু মুলাকীকুম, নির্ধারিত সময় মৃত্যু অবশ্যই তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। মৃত্যুর হাত থেকে বাঁচার মতো ক্ষমতা দুনিয়ার কারো নাই। এ মুসলমান,
আমরা সকলেই জানি আমাদের মরণ হয়ে যাবে, আমরা দুনিয়ার জমিন থেকে চলে যাব। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা বলেন? কত সন্তান বাবার আগে দুনিয়ার জমিন থেকে চলে যায়, কত সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই দুনিয়ার জমিন থেকে সঙ্গে সঙ্গে বিদায় হয়ে যায়। আবার কত বাবা সন্তানের আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। বাবা দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই যে জানার পরেও মৃত্যু একটা নিশ্চিত জিনিস, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার জীবিত করবেন, জানার পরে আমাদের কোনো প্রস্তুতি নাই। হাবিবে কিবরিয়া প্যারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মত দিন দিন বুড়া হবে, আমার উম্মতের হায়াত কমবে, আমার উম্মতের যৌবন নষ্ট হবে, চামড়াগুলো ঢিলে হয়ে যাবে, কিন্তু আমার উম্মতের দুইটা জিনিস দিন দিন জোয়ান হবে। আমার উম্মত দিন দিন বুড়া হবে, কবরের দিকে আগাবে। আমার উম্মতের দুইটা জিনিস দিন দিন জোয়ান হবে। এক নাম্বার, আমার উম্মতের হায়াত কমতেছে, আমার উম্মতের দাড়িগুলো কালো থেকে সাদা হয়ে গেছে, আমার উম্মতের চামড়াগুলো ঢিলে হয়ে গেছে, আমার উম্মতের শক্তি কমে গেছে। কিন্তু বান্দার দুনিয়ার তামান্না মিটে নাই, দুনিয়ার তামান্না তার এখনো মিটে নাই। হায়াত কমতেছে, দুনিয়া পাওয়ার আশা তার জোয়ান হইতে আছে, নিজে বুড়া হয়ে যাইতেছে, কিন্তু দুনিয়া অর্জন করার তামান্না তার দিন দিন জোয়ান হয়, ঠিক কিনা বলেন? দুনিয়া অর্জন করার তামান্না দিন দিন জোয়ান হয়। এ বান্দা, এ আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত যত বুড়া হয় তার আশা আর তামান্না দুনিয়াতে তত বাড়তে থাকে। বান্দা চিন্তা করে 90 বছর হায়াত পেলাম, একটা একতলা বাড়ি বানালাম, আমি আরো আরেকতলা বাড়ি দেখে যেতে চাই, আমি আরেকটা শহরের মাঝে বাড়ি দেখে যেতে চাই। শহরে বাড়ি দেওয়ার পরেও আল্লাহ তাকে শহরে বাড়ি বানানোর তৌফিক দান করার পরেও বান্দা চিন্তা করে এখন শহরে থাকবো না, ঢাকাতে গুলশানে বনানীতে গিয়ে বাড়ি বানাবো। আল্লাহ ঢাকা গুলশান বনানীতে বাড়ি বানানোর তৌফিক দেওয়ার পরেও বান্দা আবার চিন্তা করে এখন বাংলাদেশেই থাকা যাবে না, আমেরিকা যাওয়া লাগবে, লন্ডন যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? এই যে বান্দার মনের তামান্না দিন দিন জোয়ান হয়, কিন্তু বান্দার হায়াত দিন দিন কমতে আছে, বান্দা দিন দিন বুড়া হয়ে যায়, বান্দার দুনিয়াতে তামান্না আশা তত জোয়ান হতে থাকে। নবী বলেন, আমার উম্মত দিন দিন বুড়া হয়ে যাবে, আমার উম্মতের দুইটা জিনিস দিন দিন জোয়ান হয়। উম্মত বুড়া হয়ে যায়, দুইটা জিনিস জোয়ানের মাঝে, একটা হচ্ছে তার তামান্না, আল্লাহ তাকে যতই সম্পদ দেই বান্দার মন তত ভরে না, আরো সম্পদ চাই, আরো টাকা চাই, আরো জায়গা জমি তার লাগবে, আরো ক্ষমতা লাগবে, আরো খ্যাতি লাগবে। নবী বলেন, 2 নাম্বার, আমার উম্মত বুড়া হয়ে যাবে, কিন্তু আমার উম্মত দুনিয়ার জমিনে বেঁচে থাকার আকাঙ্ক্ষা তত দিন দিন জোয়ান হতে থাকে, ঠিক কিনা বলে? আল্লাহ একজনকে 100 বছর হায়াত দেওয়ার পরেও তার মনের শখ মিটে নাই, বান্দা আরো 50 বছর বাঁচতে চায়, ঠিক কিনা বলেন? এই যে মনের তামান্না আর বেঁচে থাকার তামান্না দিন দিন জোয়ান হয়ে যায়, বান্দাগুলো দিন দিন বড়া হইতেছে। আল্লাহ বলেন, এ দুনিয়ার বান্দা, এ দুনিয়ার গোলাম, তোমরা একটু চিন্তা করো না, তোমাদের সঙ্গে কত মানুষ দুনিয়ার জমিনে হাঁটতো, চলাফেরা করতো, তোমার চাইতে বয়সে ছোট দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তোমাদেরকেও একদিন দুনিয়ার জমিন থেকে চলে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে বলুন যে মরণ থেকে তারা পালিয়ে পালিয়ে বাঁচতে চাই, ওই মরণ নির্ধারিত সময় তাদের সঙ্গে দেখা করবে। তারা যতই পালিয়ে বাঁচতে চায়, পালিয়ে বাঁচলে কোনো লাভ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, হে বান্দা, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মরণ থেকে পালিয়ে বাঁচার জন্য শক্তিশালী প্রাচীর যদি তুমি নির্মাণ করো, জমিনের নিচেও যদি পলায়ন করো, আসমানের উপরও যদি উঠে যাও, আল্লাহ তাআলা নির্ধারিত সময় মালাকুল মউতকে পাঠায়া মৃত্যুর পরোয়ানা জারি করে দিবেন, ঠিক কিনা? এই মরণ থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। দুনিয়ার জমিনের মাঝে আপনার আমার ফাঁসির রায় যদি হয়ে যায়, মৃত্যুদণ্ড যদি কার্যকর হয়ে যায়, টাকা দিলে, সম্পদ দিলে, ঘুষ দিলে ওই রায় পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা বলেন?
আওয়াজ করে বলেন না ঠিক কিনা? ফাঁসির রায় হয়ে গেছে, মৃত্যুদণ্ড কার্যকর হবে। সম্পদ দিয়ে আমার এই ফাঁসির রায়কে আমি ঘুরিয়ে ফেলতে পারবো। কিন্তু যেদিন আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত আপনার আমার সামনে চলে আসবেন, এসে বলবেন, এরে আব্দুর রহমান, আব্দুর রহিম, এই বান্দা তোর হায়াত ফুরিয়ে গেছে, হায়াতের পাতা ঝরে পড়ে গেছে, আমি আসছি আল্লাহর পক্ষ থেকে জান কবজ করার জন্য। আপনি যদি বলেন, এ মালাকুল মউত 2টা মিনিট সময় দাও, বিনিময়ে 1 কোটি টাকা দিব, দিবেনি? আজরাইল মনে হয় ঘুষ খায়। আমাদের সমাজের নেতারা ঘুষ খায়নি? আমাদের সমাজের নেতারা তো ঘুষ খায়। টাকা দিলে বিচার একদিকের বিচার আরেক দিকে চলে যায়। 500 টাকা পকেটে ভরে দিয়েছে, রাতে রাতে বিচার ঘুরিয়ে আরেক দিকে বিচার নিয়ে যায়, ঠিক কিনা বলেন? মৃত্যুদণ্ডের আসামি হওয়ার পরেও আমার দেশের আদালত তাকে মাফ করে দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হায়াত যখন শেষ করে দিবেন, মালাকুল মউতকে যতই আপনি কাকুতি মিনতি করুন, আপনি যতই বলুন আমার সম্পদগুলো তুমি নিয়ে যাও, আমার সব তুমি নিয়ে যাও, বিনিময়ে 2টা মিনিট দাও, আমি তাওবা করব, আল্লাহর কাছে গুনার জন্য মাফ চাবো, দিবিনি? কাজ হবে না বাবা, কাজ হবে না। ওই দিন মালাকুল মউত দিবে না, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার জান কবজ করার নির্দেশ দিবেন। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সময় হয়ে যাবে, হায়াতের পাতা যখন ঝরে পড়ে যাবে, তখন একটা সেকেন্ডও আগে মরণ দেওয়া হবে না, পরে মরণ দেওয়া হবে না, নির্ধারিত সময় মরণ দেওয়া হবে। যখন হায়াতটা তোমার শেষ হয়ে যাবে, কদমটা সামনে বাড়ানোর সুযোগ নাই, সঙ্গে সঙ্গে মালাকুল মউত আপনার জান কবজ করে নিবে। সুবহানাল্লাহ পড়েন। হে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বহু মানুষকে সুযোগ দিয়েছিলেন, তাওবা করার জন্য ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু তারা ক্ষমতার অপব্যবহার করেছে। মৃত্যুর আগ মুহূর্তে কালেমা পড়েছে, এটা আল্লাহ গ্রহণ করেন নাই। আল্লাহ ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলেন, ফেরাউন ক্ষমতা পাওয়ার পরে বলেছেন, আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ পড়েন। আমি হচ্ছে সবচাইতে বড় খোদা। ফেরাউন নিজেকে বড় খোদা দাবি করে, যারা আমার রবকে রব মানে তাদেরকে শাস্তি দিয়ে হত্যা করে ফেলে, আর যারা তাকে রব মানে তাদেরকে সে আদর যত্ন করে। ফেরাউন এভাবে নির্যাতন যন্ত্রণা দিতে দিতে হযরতে মূসা আলাইহিস সালামকে আক্রমণ করার জন্য, ধরার জন্য যখন নীল নদের সামনে চলে গেলেন, হযরতে মূসা আলাইহিস সালামের লাঠির আঘাতে আমার আল্লাহ নীল নদের মাঝে 12টা আলাদা আলাদা রাস্তা বের করে দিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে বনি ইসরাইলকে নিয়ে যখন রাস্তা পার হয়ে গেলেন, ফেরাউন গর্ব করে বলতেছে, এই রাস্তাগুলো তো আমি বানাইছি, চলো মূসাকে ধরতে যাব। রাস্তা দিয়ে হাঁটতে শুরু করছি, যখন সমুদ্রের মাঝখানে গেছে, আল্লাহ পানিকে আদেশ করছে, এই পানি ফেরাউনকে গ্রাস কর। সুবহানাল্লাহ পড়ে। ফেরাউনকে ধরো ধরো, তাকে আমি আল্লাহ বহু সুযোগ দিলাম, কিন্তু আমার এই বান্দা নাফরমান, এত নিয়ামত পাওয়ার পরেও আমার নাফরমানি করেছে, আমার উপরে আঙ্গুল উঠিয়েছে, আমাকে রব বলে মানে নাই, নিজেকে রব বলে সে স্বীকৃতি দিয়েছে, মানুষকে রব বলে মানার জন্য সে বাধ্য করেছে। আজকে পানি ধরো, তাকে পানির নিচে নিক্ষেপ করো, পানিতে ডুবিয়ে দাও। নীল নদ এবার ধরলো, পানির নিচে যখন ডুবে যাইতেছে, ফেরাউন যখন দেখতেছে আর কোনো উপায় নাই, তখন মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য বলে, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি ঈমান আনলাম মূসা এবং হারুনের রবের উপর। সুবহানাল্লাহ পড়েন। ফেরাউন যখন বললেন আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আল্লাহ বলেন, এ জিবরাইল যাও, এই নাফরমানের জবান দিয়ে যেন আমি আল্লাহর পবিত্র নামটা বের হতে না পারে। আমি আল্লাহ তাকে বহু সুযোগ দিয়েছিলাম, এখন তো বাদাল গড়গড়ার সময় হয়ে গেছে, পার হয়ে গেছে, আর তাওবার সুযোগ নাই, কালেমা পড়ার সুযোগ নাই। এই নাফরমানের নাপাক জবান থেকে আমি আল্লাহর পবিত্র নাম যেন উচ্চারণ না হয়, তার মুখের মাঝে সমুদ্রের কাদাগুলো ঢুকিয়ে দাও। নাউজুবিল্লাহ। ফেরাউন ওই সময় কালেমা পড়ছে, কাজ হয়েছে না? সবাই বলেন কাজ হয়েছে। এ বাবা, সময় হারায় আমরাও যদি তাওবা করি কাজ হবে নি?
সময় হারায় তাওবা করলে কাজ হবে না। এই জন্যে সময় থাকতে থাকতে আপনার আমার তাওবা করা লাগবে, মরণের আগে আগেই তাওবা লাগবে। এ মুসলমান ইমানদার, মৃত্যুর সময় যখন চলে আসবে, একটা সেকেন্ড আগে আর পরে মরণ হবে না, নির্ধারিত সময় মরণ হয়ে যাবে। আরেকটা প্রসিদ্ধ ইতিহাস, যদিও এটা ইসরায়েলি রেওয়ায়াত, এই ইতিহাস থেকে আমাদের অনেক শিক্ষা আছে। আল্লাহর আরেক বান্দা ছিলেন, নাম তার সাদ্দাত। নাম শুনছেন আপনারা? সাদ্দাতকে আল্লাহ তাআলা এমন ভাবে লালন পালন করেছে, সাদ্দাত তাকে আল্লাহ বাঘের দুধ খাইয়ে বড় করেছে। সাদ্দাত যখন মায়ের গর্ভের মাঝে, সমুদ্রের মাঝে তার মা ভাসতেছে, একটা তখ্তের মাঝে আল্লাহ হযরতে জিব্রাইল আমিনকে পাঠালেন, হে জিব্রাইল যাও সাদ্দাতের মায়ের জানটাকে কবজ করে নিয়ে আসো। জিব্রাইল আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, এমন করুণ পরিস্থিতিতে বাচ্চাটা মাত্র ভূমিষ্ঠ হয়েছে, সমুদ্রের মাঝখানে একটা তখ্তের মাঝে ভাসতেছি, মাকে যদি মরণ দিয়ে দেই তাহলে কিভাবে হবে? বাচ্চাটার লালন পালনের ব্যবস্থা কে করবে? আল্লাহ বলেন, মালাকুল মউত আমি আল্লাহ আদেশ করেছি, প্রশ্ন করার সুযোগ নাই। ওই অবস্থায় তার মায়ের জানটাকে কবজ করা লাগবে, তখতে ভাসা অবস্থায়। এবার মালাকুল মউত নেমে আসলেন আসমান থেকে, সাদ্দাতের মায়ের জানটাকে কবজ করে নিলেন। সাদ্দাত একা হয়ে গেছেন, সমুদ্রের ঢেউয়ে ভাসতে ভাসতে যখন জমিনের সমুদ্রের কিনারাতে এসে লাগলেন, চিৎকার করতেছে পেটের ক্ষুধায়। এবার আল্লাহ জংলা থেকে ভাগিনীকে পাঠিয়ে দিলেন, ভাগিনী নিজের দুধ খাইয়ে সাদ্দাতকে বড় করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই সাদ্দাত একদিন বড় হওয়ার পরে ক্ষমতাধর হয়েছে। এবার সে আমার আল্লাহর সঙ্গে টক্কর দিয়ে বলেন, আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে বড় খোদা, আমার চাইতে বড় খোদা আর কেউ নাই। সে আবার নাফরমানি করে বলেন, আল্লাহ নাকি মরার পরে জান্নাত দিবেন যারা ইমানদার, আল্লাহকে যারা মানছে, ইমান আনছে, আমি সাদ্দাত দুনিয়াতে তাদের জন্য জান্নাত বানাবো। নাউজুবিল্লাহ পড়েন। আমি সাদ্দাত তাদের জন্য জান্নাত বানাবো, আল্লাহ জান্নাতে হুরের ব্যবস্থা করবেন। আমিও সাদ্দাত, যারা আমাকে খোদা মানবে আমিও তাদের হুরের ব্যবস্থা করব পৃথিবীর সুন্দরী সুন্দরী নারীদের মাধ্যমে। এ মুসলমান ইমানদার, লম্বা চড়া ইতিহাস ওইদিকে যাচ্ছি না, বোঝাতে চাচ্ছি যে এই কথাটা, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবেন না। সময়ের আগে আগে তাওবা না করলে বেঈমান হয়ে মারা যাওয়া লাগবে, কারণ মরণের সময় চলে আসলে তাওবা করার সুযোগ নাই, পাতা সামনের দিকে দেওয়ারও আমার আল্লাহ সুযোগ দিবেন না। সাদ্দাত এবার জান্নাত বানানোর পরে জান্নাতকে উদ্বোধন করবেন, নিজের রাজপ্রাসাদ থেকে সৈন্যের বহর নিয়ে ঘোড়া দিয়া সে যখন জান্নাতের দিকে রওনা হয়ে গেলেন, জান্নাতের দিকে হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, জান্নাতের গেটের সামনে চলে গেছেন, হঠাৎ করে একজন অপরিচিত ব্যক্তি ভিক্ষুকের বেশে সাদ্দাতের ঘোড়ার লাগামটা টান দিয়ে ধরে ফেলছে। সুবহানাল্লাহ পড়েন, আর একটু আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করবেন, সাদ্দাতের ওই ঘোড়ার লাগামটা যখন ধরে ফেললো, সাদ্দাত বলে এই ভিক্ষুক আগন্তুক ব্যক্তি, তোমার সাহস তো কম না, আমার ঘোড়ার লাগামে ধরলা কেন? আমার লাগামের মাঝে ধরলা। এবার ভিক্ষুক ব্যক্তি আগন্তুক অপরিচিত ব্যক্তি বলে, সাদ্দাত তোমার সঙ্গে আমার একটা পার্সোনাল গুরুত্বপূর্ণ কথা আছে, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। সাদ্দাত বলে, কোনো কথা থাকলে আমার রাজপ্রাসাদে যাইবা, আমি ওই জায়গাতে কথা বলবো, আজকে কথা বলার সুযোগ নাই, আমি আজকে আমার দুনিয়ার জান্নাত উদ্বোধন করব। আবার আর একটু সামনের দিকে সাদ্দাত যখন অগ্রসর হলেন, আবার এই ভিক্ষুক গিয়ে ঘোড়ার লাগামে টান দিয়ে ধরলেন। সুবহানাল্লাহ। সাদ্দাত আবার রাগান্বিত হয়ে বললে, তোমার তো সাহস কম না, আমি রাজ্যের বাদশাহ, সারা পৃথিবীর রাজা আমি, তুমি আমার সঙ্গে বেয়াদবি করতেছো, জানো তোমার কি অবস্থা হবে, ভয়ঙ্কর শাস্তি দেব। এবার ভিক্ষুক অপরিচিত আগন্তুক ডাক দিয়া বলে, সাদ্দাত রে, বই দেখায় কোনো লাভ নাই, আমি হচ্ছি এমন একজন আল্লাহর মাখলুক, আমি কারো কাছে যাওয়ার জন্য কোনো পারমিশনের দরকার নাই। তুমি সাদ্দাত কেন, তোমার চাইতে বহু ক্ষমতাধরের রাজপ্রাসাদে আমি ঢুকে গেছি অনুমতি ছাড়া। সুবহানাল্লাহ পড়েন। আমার কোনো অনুমতি লাগে না, আমার যখন সময় হয়ে যায় আমি জঙ্গলের ভেতরে ঢুকে যাই, আমার যখন সময় হয়ে যায় আমি আসমানে উঠে যাই, জমিনের নিচে চলে যাই, কাচের ঘরের ভেতরে চলে যাই, পাথরের ঘরের ভেতরে আমি চলে যাই, আমার কোনো অনুমতির দরকার লাগে না। এবার সাদ্দাত একটু ভয় পেয়ে গেলেন, একটু নিচু কণ্ঠে ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি কে, কি তোমার পরিচয়? এবার ভিক্ষুক আগন্তুক ব্যক্তি ডাক দিয়া বলেন, সাদ্দাত রে,
আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন মানব জাতির রূহ কবজ করার জন্য। আমি দুনিয়াতে বহু ক্ষমতাধরের জান কবজ করেছি। আজকে তোমার হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ পাঠিয়েছেন এই মুহূর্তে তোমার জানটাকে কবজ করার জন্য। একটু চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। এই মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে, কবর হবে আমাদের শেষ ঠিকানা। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার চোর মোচোর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। ঠিক কিনা? দেহ তোমার চোর মোচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা? থাকতে পারবো নি আমরা কেউ। মুসলমান আল্লাহর গোলাম, এই যে মালাকুল মউত সাদ্দাদের সামনে চলে আসলো, পরিচয় দিল। সাদ্দাদ এবার কাতর কণ্ঠে বলে, হে মালাকুল মউত আজরাইল, আমার জানটা তুমি নিয়ে যাইবা। আমি বহু শখ করে দুনিয়াতে জান্নাত বানাইছি, একটু মাত্র সুযোগ চাই, জান্নাতের গেটে আমি পাটা রাখবো, তারপরে আমার জানটা কবজ করে নিও। সাদ্দাত বলেন, মালাকুল মউত বলেন, সাদ্দাত রে, আসমানে উঠেছি, জমিনের নিচে গিয়েছি, কোথাও তোমার একটা সেকেন্ড হায়াত পাই নাই যে হায়াতে তুমি পাটা জান্নাতের গেটে রাখতে পারবা। সুবহানাল্লাহ। একটা সেকেন্ড সময় দেই নাই। আল্লাহ এই কথাটাই বলতেছেন, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন তোমাদের মরণের সময় হয়ে যাবে, হায়াতের পাতা যখন পড়ে যাবে, মালাকুল মউত যখন সামনে চলে আসবে, সামনে পেছনে মরণ হবে না, পা ফেলারও সুযোগ নাই, পাটা জমিন থেকে উপরে আছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ জান কবজ করে নেবেন। ঠিক কিনা? মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে আমরা কেউ থাকতে পারবো না, সকলকে চলে যাওয়া লাগবে বাবা। আমরা চলে যাব। আমার আগে আমার বাবা দুনিয়াতে ছিল, আমার বাবার আগে আমার দাদা দুনিয়াতে ছিল, আমার দাদার আগে আমার দাদার বাবা দুনিয়াতে ছিল। ক্ষমতা কম ছিল না, একটা ধমকে এলাকার মানুষের কলিজা কেঁপে উঠত। আজকে দুনিয়ার জমিনে তাদের কোনো অস্তিত্ব নাই, হাড্ডিগুলো মাটি হয়ে গেছে, কবরে শুয়ে গেছে, কবরে শুয়ে শুয়ে কান্না করতেছে, নেক আমল নিলে জান্নাতে যাইতে পারবে।
আর যদি না কেমন সারা কবরে শুয়ে থাকে, কবরে আযাবের ব্যবস্থা আল্লাহ করতেছে। এই যে আমার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে, আমার দাদার বাবা চলে গেছে, আমি জমিনের মালিক হয়ে গেছি। একটা দিন আমি এই জমিনে থাকবো না, আমার সন্তান এই জমিনের মালিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই পৃথিবী থেকে প্রত্যেকটা মানুষকেই মরতে হবে, কেউ দুনিয়াতে থাকতে আসে নাই বাবা। এই যে জমিনের মাঝে বসে বসে আজকে আমরা এত বাহাদুরি করি, যে জমিন নিয়ে আজকে ছেলে মেয়ে ঝগড়া, ভাই ভাই ঝগড়া, কাটাকাটি, মারামারি, বাবার সঙ্গে সম্পর্ক ঠিক নাই সন্তানের, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক ঠিক নাই। এ বাবা, শুধু মানুষের মরণ হবে না, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। মানুষের মরণ হয়ে যাবে, গরু ছাগলের মরণ আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? গরু ছাগলের মরণ হয়ে যাবে, ভাগ ভাল্লুকের মরণ হবে, সিংহের মরণ হয়ে যাবে, আকাশের পশু পাখিগুলোর মরণ হবে, সাগরের মরণ হয়ে যাবে, পাহাড়ের মরণ হয়ে যাবে, জমিনেরও মরণ হয়ে যাবে। আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন কাঁপতে শুরু করবে। এ বাবা, জমিন ধ্বংস হয়ে যাবে। জমিন কখন আল্লাহ ধ্বংস করে দিবেন? যখন জমিন থেকে ইমানদার হারিয়ে যাবে, ইমানদার যখন থাকবে না, নামাজ পড়নেওয়ালা থাকবে না, ফজরের সময় যখন মসজিদগুলো শূন্য হয়ে যাবে, মুয়াজ্জিনের আজান যখন মসজিদ থেকে আসবে না, তামাম দুনিয়ার মানুষগুলো যখন নাফরমানি করবে, আল্লাহকে ডাকবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, সুদ ঘুষে যখন সমাজ ভরে যাবে, নাফরমানিতে জিনা বেবিচারে যখন সমাজ ভরে যাবে, আল্লাহ তখন বলবেন আমি আর জমিনকে রাখবো না, কারণ যে জমিন আমার ইমানদার বান্দাদের জন্য বানিয়েছিলাম, তারা এখন বেঈমান হয়ে গেছে, তাদেরকে সহ জমিনকেও মরণ দিয়ে দাও। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের খুঁটি আছে না নাই? খুঁটি আছে, খুঁটি। আমাদের বাড়ির তো খুঁটি থাকে, আসমান জমিনের খুঁটি আছে, কই খুঁটি কোথায়? অবশ্যই খুঁটি আছে। আল্লাহর পয়গম্বর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন আসমান এবং জমিন ততদিন টিকে থাকবে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনের যতদিন পর্যন্ত একটা মানুষ আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে, ফজরে যখন মসজিদে চলে যাবে, কনকনি শীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, একটা মাত্র ইমানদার আল্লাহকে আল্লাহ বলে ডাকে, ওই ইমানদারটা হচ্ছে আসমান এবং জমিনের খুঁটি। সুবহানাল্লাহ পড়েন, আর একটু আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই ইমানদার যতদিন থাকবে আল্লাহ আসমান এবং জমিনকে টিকায় রাখবেন। এই ইমানদার হচ্ছে তামাম দুনিয়ার আসমান এবং জমিনের খুঁটি। যেদিন ওই ইমানদার ও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ বলবেন বান্দা এখন আর মালাকুল মউতকে বলবেন জমিনে নেমে যাও, মানুষগুলোর মরণ দিয়ে দাও। আল্লাহর আদেশে মালাকুল মউত মানুষের মরণ দিবেন, পশু পাখির মরণ দিবেন, গাছগাছালির মরণ দিবেন। সব কিছুর মরণ হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন আখবিরনি ইয়া মালাকাল মাউত মাইয়া বাকা। হে মালাকুল মউত, আমাকে এখন বলো জমিনের মাঝে কে বাকি আছে? মালাকুল মউত বলবেন আল্লাহ জমিনের সমস্ত মানুষের মরণ দিয়ে দিলাম, পাহাড়গুলোর মরণ দিলাম, গাছগুলোর মরণ দিলাম, সমুদ্রগুলোর মরণ দিয়ে দিলাম, পশু পাখিগুলোর মরণ দিয়ে দিলাম। আল্লাহ কেউ নাই, জমিনকেও ধ্বংস করে দিয়েছি। আমার আল্লাহ রব্বুল আলামিন তখন মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন মালাকুল মউত রে, আমি আল্লাহ আমার ইমানদার বান্দাদের জন্য একটা আর দুইটা জমিন বানাই নাই, আমি 7টা জমিন তাদের জন্য বানিয়েছিলাম। আজকে যেহেতু দুনিয়াতে ইমানদার নাই, তাহলে 7টা জমিনেরও মরণ দিয়ে দাও। সুবহানাল্লাহ। 7 জমিনের মরণ হয়ে যাবে। 7 জমিনের মরণ হওয়ার পরে আমার আল্লাহ আবার ডাক দিবেন আর বলবেন আখবিরনি ইয়া মালাকাল মউত মাইয়া বাকা। জি জি ইনশাআল্লাহ। আল্লাহ আবার ডাক দিয়ে বলবেন আখবিরনি মাইয়া বাকা ইয়া মালাকাল মউত। আর কে বাকি আছেন মালাকুল মউত? আর কে বাকি আছেন জমিনের মাঝে? মালাকুল মউত বলবেন আল্লাহ জমিনের মরণ হয়ে গেছে, 7 জমিনের মরণ দিলাম, মানুষেরও মরণ হয়ে গেছে, পশু পাখির মরণ হয়েছে, পাহাড়ের মরণ হয়েছে, সমুদ্রের মরণ হয়েছে, আর কেউ বাকি নাই। আল্লাহ বলবেন উঠো উঠো, আসমানের দিকে উঠে যাও, আসমানেরও মরণ দিয়ে দাও। সুবহানাল্লাহ। আসমানেরও মরণ আছে না নাই?
আসমানের দিকে উঠে যাবেন মালাকুল মউত, আসমানকে ধ্বংস করে দিবেন, আসমানের মরণ দিবেন। আসমানের মরণ দেওয়ার পরে আল্লাহ আবার ডাক দিয়ে বলবেন, মান বাকিয়াল আন ইয়া মালাকাল মউত, আর কে বাকি আছে আমাকে বলো। আল্লাহকে আবার মালাকুল মউত বলবেন, আল্লাহ আসমানের চাঁদ সূর্য তারকারা যেগুলো বাকি আছে, আমার আল্লাহ আবার ডাক দিয়ে বলবেন, হে মালাকুল মউত, আমি আল্লাহ সূর্যকে এমনিতেই বানাই নাই, চন্দ্রকে এমনিতেই বানাই নাই, চাঁদকে এমনিতেই বানাই নাই। আমি আল্লাহ তাআলা সূর্যকে বানিয়েছিলাম ইমানদারদেরকে আলো দেওয়ার জন্য, ইমানদারদের উপকারের জন্য, ইমানদারদেরকে আলো দেওয়ার জন্য। আমি আল্লাহ রাতের বেলা চাঁদ বানিয়েছিলাম, চাঁদ আলো দিত। ইমানদাররা চাঁদের আলোতে হেঁটে হেঁটে নামাজ পড়ার জন্য যাবে, ইমানদাররা চাঁদের আলোতে হেঁটে হেঁটে মাহফিলে যাবে, কোরআনের বয়ান শুনবে। আজকে ইমানদার নাফরমান হয়ে গেছে, আমি আল্লাহকে ডাকার মতো কেউ নাই। এই জন্য আমি আল্লাহ আজকে আসমান রাখবো না, আজকে চাঁদও রাখবো না। সূর্য রাখার দরকার নাই, সূর্যের আলোর দরকার নাই, চাঁদের আলোর দরকার নাই। সূর্যটাকেও ধ্বংস করে দাও, চাঁদকেও ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ। সূর্যের মরণ হয়ে যাবে, চাঁদের মরণ হয়ে যাবে, চন্দ্রগুলো তারকারাজিগুলো খসে খসে জমিনের মাঝে পড়ে যাবে। আল্লাহ এবার ডাক দিয়ে বলবেন, আখবিরনি ইয়া মালাকাল মাউত মা ইয়াবকা, এখন আমাকে বলো আর কে বাকি আছেন আসমানের মাঝে। এবার মালাকুল মউত বলবেন, আল্লাহ আর কেউ বাকি নাই, সব কিছুর মরণ হয়ে গেছে, আপনার ফেরেশতারা বাকি আছে। আমার আল্লাহ এবার ডাক দিবেন আর বলবেন, হে মালাকুল মউত, আমি আল্লাহ একটা আসমান আমার ইমানদারদের জন্য বানাই নাই, আমি 7টা আসমান আমার ইমানদারদের জন্য বানিয়েছিলাম, তাদের উপকারের জন্য। যেহেতু দুনিয়া থেকে ইমানদার শূন্য হয়ে গেছে, 7 আসমানেরও দরকার নাই, আমি আল্লাহ আদেশ করলাম 7টা আসমানেরও মরণ দাও। সুবহানাল্লাহ। 7 আসমানের মরণ দিবেন মালাকুল মউত আল্লাহর আদেশে। এবার আল্লাহ বলবেন, মান বাকিয়াল আন ইয়া মালাকাল মউত, আমাকে এখন বলো আর কে বাকি আছেন। মালাকুল মউত বলবেন, আল্লাহ আপনার ফেরেশতারা বাকি আছেন। আল্লাহ বলবেন, ফেরেশতারাও মরণ দিয়ে দাও, কারণ আমি আল্লাহ ফেরেশতাদেরকে অযথাই দুনিয়ার জমিনে বানাই নাই, ফেরেশতাদেরকে বানিয়েছিলাম ইমানদারদেরকে হেফাজত করার জন্য, পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। পড়ে ইমানদাররা নামাজ পড়বে, আমল করবে, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। পড়েন, ফেরেশতার মাধ্যমে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন কিনা। আমাদের দুই কাজে দুইজন, দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা কিছু করি না কেন কিরামান কাতিবিন সব কিছু জানে কি জানে না? সব কিছু জানে। আমাদেরকে ফেরেশতারা সাহায্য করে, পাহারাদার দেয় কেমন ভাবে? আমার নবী পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে বলেন, হাদিসটা তিরমিজিতে আসছে, আবার আবু দাউদে আসছে। আল্লাহর পয়গম্বর বলেন, কোন উম্মত যদি ফজরের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, আবার যদি মাগরিবের পরে শেষ 3 আয়াত তেলাওয়াত করে, 24 ঘন্টার জন্য আমার আল্লাহ 70,000 ফেরেশতা তার পাহারাদার হিসেবে নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বললেন, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেন। এভাবে প্রত্যেকটা ফেরেশতা আমাদেরকে পাহারা দেয়, আমাদেরকে পাহারা দেয়। আল্লাহ বলবেন, হে মালাকুল মউত, আমি আল্লাহ যেহেতু ফেরেশতাদেরকে বানিয়েছিলাম ইমানদারদের খেদমতের জন্য, আজকে ইমানদাররা নাফরমান হয়ে গেছে, ইমানদারের সমাজের মাঝে সুদের ছড়াছড়ি হয়ে গেছে, ঘুষের ছড়াছড়ি হয়ে গেছে। ইমানদাররা আজকে সুদ খাওয়াকে গুনাহ মনে করে না, আমি আল্লাহ কোরআনুল কারীমে হারাম করে দিয়েছি সুদ। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। ঠিক কিনা বলেন? এই সুদ আমাদের সমাজে আছে না নাই? সবাই চিল্লায় বলেন না, আছে না নাই? এই সুদ আছে যেখানে, মুমিন যাবে না সেখানে। সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? সুদের সাথে ইমানদারের কোনো সম্পর্ক আছে? সুদ এত মারাত্মক বড় গুনাহ, সুদ কেউ যদি খায় তার শাস্তিটা কেমন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে গেলে তো আবার অনেক লম্বা চড়া হয়ে যাবে, আমাকে বলা হয়েছে এই ব্যাপারে কিছু বলার জন্য। মুহতারাম হাজিরিন, সুদ এত মারাত্মক লেভেলের অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মেরাজের রাতে যখন নাকি উম্মে হানির ঘর থেকে বাইতুল মাকদিসের দিকে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বাইতুল মাকদিসের মাঝামাঝি জায়গাতে আল্লাহ জাহান্নামের অনেকগুলো চিত্র দেখাইছিলেন, জাহান্নামের অনেক ভয়াবহ চিত্র। আল্লাহর পয়গম্বর পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন
হাঁটতেছেন জিব্রাইল আমিন বুরাকের উপরে উঠে হাঁটতেছেন, আল্লাহর পয়গম্বর যাচ্ছেন, রওনা হচ্ছেন, সফর করতেছেন। হঠাৎ করে আমার নবী, পেয়ারা নবী রহমাতুল লিল আলামিন তাকায়া দেখেন কিছু মানুষ আছে যারা রক্তের দরিয়াতে হাবুডুবু খায়। সুবহানাল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন। রক্তের দরিয়াতে তারা হাবুডুবু খাইতেছে, রক্তের দরিয়াতে তারা হাবুডুবু খায়। আর ওই রক্তের দরিয়াটাকে তারা এভাবে সাঁতার কেটে কেটে যখন কিনারাতে আসতে চাই, কিনারার মাঝে আরেকজন ব্যক্তি তাকে বিশাল বড় পাথর দিয়ে আঘাত করে মাথাটাকে থেতলিয়ে দেই, রক্তাক্ত করে দেই, কিনারাতে এসে ফিরতে পারে না, আবার সে রক্তের দরিয়ার মাঝখানে চলে যায়। আরে মুসলমান ইমানদার, কেমন মারাত্মক জঘন্য অপরাধ সুদ দেখেন। এই রকম ভাবে রক্তের দরিয়াতে হাবুডুবু খাইতে খাইতে ইমানদার যখন রক্তের দরিয়াতে হাবুডুবু খায়, আল্লাহর পয়গম্বর জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করে, আরে জিব্রাইল, এই যে বান্দা রক্তের দরিয়াতে হাবুডুবু খায়, আবার সে কিনারাতে উঠতে চায়, ওই মানুষটাকে পাথর দিয়ে আঘাত করে আবার তাকে রক্তের দরিয়ার মাঝখানে নিয়ে যায়, এই মানুষটা কারা? তারা কারা? তাদেরকে কেন এত অপরাধ, এত শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল আমিন আমার পয়গম্বরকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, তারা হচ্ছে আপনার ওই সমস্ত গুনাহগার উম্মত যারা দুনিয়াতে সুদ খাইতো, সুদের কারবার করতো, সুদের সাথে তাদের সম্পর্ক ছিল। নাউজুবিল্লাহ পড়েন। সুদের সাথে তাদের সম্পর্ক ছিল, যার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে রক্তের দরিয়াতে হাবুডুবু খাওয়াবেন, মাথা থেতলিয়ে দিবে তারা। আল্লাহর পয়গম্বর আরেকটু সামনে গেলেন, আরেকটু সামনে যাওয়ার পরে তারা দেখেন, আল্লাহর পয়গম্বর দেখেন কিছু মানুষের পেটগুলো বিশাল বড় বড় বাড়ির মতো। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই মানুষগুলো কারা? তাদের পেটগুলো এত বিশাল বড় বড় কেন হয়ে আছে? পেটের ভিতরে বিশাল বড় বড় সাপগুলো তাদেরকে ধ্বংস করতেছে, আঘাত করতেছে। জিব্রাইল বলেন, পয়গম্বর, ওই মানুষগুলো হচ্ছে আপনার ওই সমস্ত গুনাহগার উম্মত যারা দুনিয়াতে সুদ খাইতো, সুদের কারবার করতো। নাউজুবিল্লাহ। এই জন্য সুদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। এ মুসলমান ওই দিকে যাব না। আল্লাহ মালাকুল মউতকে বলবেন, ফেরেশতাদের মরণ দাও, আমার ইমানদার বান্দারা নাফরমান হয়ে গেছে, তারা আজকে সুদের সঙ্গে সম্পর্ক, ঘুষের সঙ্গে সম্পর্ক, নাফরমানের সমাজ যেহেতু ভরে গেছে, তাদের মরণ দিয়ে দিয়েছি, ফেরেশতাদের রাখারও দরকার নাই। কারণ ফেরেশতাদেরকে আমি আল্লাহ বানিয়েছিলাম ইমানদারদের খেদমতের জন্য। আজকে যেহেতু আমার ইমানদার বান্দারা নাই, ফেরেশতাদেরকেও রাখবো না, আমার আদেশে সমস্ত ফেরেশতাদের মরণ দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। সমস্ত ফেরেশতাদের মরণ দেওয়ার পরে মাত্র 12 জন ফেরেশতা বাকি থাকবে। কয়জন? সবাই বলেন না কয়জন? 12 জন ফেরেশতা বাকি থাকবে। আসমান জমিনে আর কেউ নাই। 7 আসমানের মরণ হয়ে যাবে, 7 জমিনের মরণ হবে। আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মরণ হয়ে যাবে ইমানদার। মাত্র বাকি থাকবে 12 জন ফেরেশতা। 8 জন ফেরেশতা আমার আল্লাহর আরশটাকে বহন করে রাখেন, আর 4 জন হচ্ছে বড় বড় ফেরেশতা, জলিলুল কদর ফেরেশতা, একজন জিব্রাইল, আরেকজন মিকাইল, আরেকজন আজরাইল, আরেকজন আজরাইল, আরেকজন ইসরাফিল। এই 4 জন ফেরেশতা আর 8 জন আরশ বহনকারী ফেরেশতা। আল্লাহ এবার মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন, হে মালাকুল মউত, আমি আল্লাহ তাআলা আজকে কাউকে রাখবো না, আমি আজকে সব কিছুর মরণ দিয়ে দিব। আমার আদেশে আমার আরশ বহনকারী 8টা ফেরেশতার মরণ দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর আরশকে যারা বহন করে রাখে 8 জন ফেরেশতার মরণ দিয়ে দাও। আল্লাহর আদেশে মালাকুল মউত 8 জন ফেরেশতার মরণ দিবেন। বাকি আছে কয়জন? সবাই বলেন না কয়জন? 4 জন, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল। আল্লাহ আবার বলবেন, আখবিরনি ইয়া মালাকাল মাউত মাইয়া বাকা, এখন আমাকে বলো আর কে বাকি আছেন? এবার আজরাইল বলবেন, মালাকুল মউত বলবেন, আল্লাহ মাত্র 4 জন ফেরেশতা বাকি আছেন, একজন জিব্রাইল, আরেকজন ইসরাফিল, আরেকজন মিকাইল, আরেকজন আমি নিজে আজরাইল, এছাড়া আর কেউ বাকি নাই, সব কিছুর মরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ আবার বলবেন, ইন্নী কাতাবতুল মাউতা
আলা মান তাহতা আরশি, আমি আল্লাহর আরশের নিচে যারা আছে সবার জন্য আমি আল্লাহ মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন জিব্রাইলের মরণ দাও, মিকাইলের মরণ দিয়ে দাও। হে ইমানদার আল্লাহর গোলাম ভালোভাবে খেয়াল করবেন, জিব্রাইলের মরণ দেওয়ার কথা যখন বলবেন আল্লাহর আরশটা কাঁপতে শুরু করবে। আল্লাহ এবার ডাক দিয়ে বলবেন, এর আরশ কেন তুমি কাঁপতেছো, কেন তুমি কাঁপাকাঁপি করতেছো? আরশ বলবেন, আল্লাহ দুনিয়ার জমিনে আমি বহু সুপারিশ আপনার কাছে করেছি, আপনি আমার সুপারিশ মঞ্জুর করেছেন। আজকে এই শেষ মুহূর্তে আপনার কাছে আমি একটা সুপারিশ করব, আমার এই সুপারিশটাকে আপনার গ্রহণ করা লাগবে। আল্লাহ আরশকে বলবেন, কি সুপারিশ আমাকে বলো। আল্লাহকে এবার আরশ বলবেন, আল্লাহ আপনি 7 আসমানের মরণ দিয়ে দিলেন, 7 জমিনের মরণ দিয়ে দিলেন, সমস্ত ফেরেশতাদের মরণ দিলেন, আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতারও মরণ দিলেন। আল্লাহ আজকে আমি 2টা ফেরেশতার জন্য সুপারিশ করব, একটা হচ্ছে জিব্রাইল, আরেকটা হচ্ছে মিকাইল। জিব্রাইলের মরণ আপনি দিয়েন না, মিকাইলের মরণ আজকে আপনি দিয়েন না, তাদের 2 জনকে মরণের হাত থেকে আপনি বাঁচায়া দেন। আল্লাহ বলবেন, আরশ রে কেন তাদের মরণ দিব না? আরশ বলবেন, আল্লাহ একজন হচ্ছে আপনার নবীর খাদেম, আরেকজন আপনার নবীর উম্মতের খাদেম। আমার নবী তায়েফের মাঠে, জিব্রাইল তায়েফের মাঠে, আমার নবী উহুদে, জিব্রাইল উহুদে, আমার নবী উহুদের মাঝে, আমার নবী বদরে, জিব্রাইল বদরে, আমার নবীর দান শহীদ হয়ে গেছে উহুদের মাঠে, জিব্রাইল আমার নবীকে হেফাজত করেছেন তায়েফের ময়দানে, আমার নবী রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে জমিনের মাঝে পড়ে আছেন, জিব্রাইল আমার নবীকে হেফাজত করেছে, সাহায্য করেছে। আমার নবীর সুখের দিনের খাদিম জিব্রাইল, দুঃখের দিনের খাদিম জিব্রাইল। আল্লাহ আজকে আপনি জিব্রাইলের মরণ দিয়েন না, মিকাইলের মরণ দিয়েন না, কারণ মিকাইল হচ্ছে আপনার পয়গম্বরের উম্মতের খাদিম। সুবহানাল্লাহ পড়েন। এই 2টা ফেরেশতাকে আপনি মৃত্যুর হাত থেকে বাঁচায়া দিন। আল্লাহ আবার বলবেন, উসকুত ইয়া আরশ, হে আরশ চুপ করে যাও, আজকে তোমার সুপারিশ আমি আল্লাহ মানতে পারবো না, গ্রহণ করতে পারবো না, কারণ তুমি আজকে আমার নবীর খাদেমের পক্ষে হয়ে সুপারিশ করার জন্য আসছো। যেদিন আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, ওই দিন তো তুমি আরশ, আমি নবী, আমার কাছে সুপারিশ করো নাই। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবী তো দুনিয়াতে থাকতে পারে নাই, যেই নবীর জন্য আমার আল্লাহ তাআলা এত পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছেন, আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে যাবেন। আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে, আকাশ কান্না করেছে, জমিন কান্না করেছে, আমার নবীর বিরহটা কেউ মানতে পারে নাই। জঙ্গলের ভাগ ভাল্লুকগুলো চিৎকার মেরে মেরে কান্না করেছে, সমুদ্রের মাছ পর্যন্ত আমার নবীর বিরহে কান্না করেছে। মক্কা মদিনার শিশু বাচ্চাগুলো মায়ের বুক থেকে দুধ খাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিল। আমার পয়গম্বর দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আরে মুসলমান, আমার নবী দুনিয়াতে থাকতে পারে নাই, দুনিয়াতে কেউ থাকতে পারবে না, প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। আমার নবী যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, সাহাবে কেরাম পাগল পারা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিকের কলিজাটা পুড়ে গিয়েছিল। আবু বকর সিদ্দিক কলিজা পোড়া গন্ধ বের হতো কথা বললে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু চিৎকার মেরে মেরে তরবারি হাতে নিয়ে বলতেছে, যে বলবে আমার নবী দুনিয়ার জমিনে নাই, তার কল্লাটা আলাদা করে দিব। আমার নবীকে মৃত বলা যাবে না, আমার পয়গম্বর থাকতে পারে নাই। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি। খেজুর গাছের উপরে উঠে খেজুর পাড়তেছিলেন। খেজুর গাছের উপরে থাকা অবস্থায় সংবাদ চলে আসছে কানের মাঝে, নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, নবীর ইন্তিকাল হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি একটা চিৎকার দিয়ে জমিনের মাঝে পড়ে গিয়েছেন। ইমানদার শেষ করে দিব। আলহামদুলিল্লাহ, একটা তাকবীর দিয়ে সবাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন গোপালনগরের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের যিনি কাঙ্ক্ষিত মেহমান, সারা বাংলাদেশের সূর্য সন্তান, আমাদের মাথার তাজ, হাফেজ কারি শোয়েব আহমদ আশরাফি হাফিজাহুল্লাহ উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ পড়ি সবাই। আলোচনা আমি গুছিয়ে নিচ্ছি, হুজুরে আসা পর্যন্ত আমি কথাটা বলেই শেষ করে ফেলবো। মুহতারাম হাজিরিন, কেউ পৃথিবীতে থাকতে পারবে না
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, সমস্ত সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছেন। আল্লাহ পয়গম্বরের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বিহি, উনি চিৎকার দিয়ে খেজুর গাছ থেকে লাফ দিয়ে জমিনে পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা কুফা বাসারি হাত্তা লাম আরা বাদা হাবিবি আহাদা। হে আল্লাহ, আপনি আমাকে অন্ধ বানায় দেন, যে চোখ দ্বারা আমি আমার পয়গম্বরকে আর কোনোদিন দেখতে পারবো না। ওই চোখ আমার আর দরকার নাই, আমার চোখের দরকার নাই, দুনিয়ার রং তামাশা আমি দেখতে চাই না। আল্লাহ, আপনি আমাকে অন্ধ বানায় দেন। নবীর ইন্তেকালে সমস্ত সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছেন, তারপর আমার নবী দুনিয়াতে থাকতে পারছেননি। সবাই বলেন না পারছেন কিনা? জিব্রাইল হযরতে মালাকুল মউত আজরাইল আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। জিব্রাইল আমিন আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন আপনি যদি অনুমতি দেন আপনার জানটা কবজ করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আর মালাকুল মউত আজরাইল কারো কাছে অনুমতি চাই নাই, আমার নবীর কাছে অনুমতি চাইছেন। আমার নবী অনুমতি দিয়েছেন, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আরে মুসলমান, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবো না, সবার চলে যাওয়া লাগবে। আল্লাহ বলবেন নবী যেহেতু থাকতে পারে নাই, তার খাদেমও থাকতে পারবে না। জিব্রাইলেরও মরণ দাও, মিকাইলেরও মরণ দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। আর একটু আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ।